লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত শহর। বর্তমানে এই শহরটি ভয়ানক দাবানলের কবলে পড়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে এ শহরের একটি বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দাবানলের কারণে অনেক প্রাণহানি, সম্পদের ক্ষতি এবং হাজার হাজার মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে। বাতাসের তীব্রতা, দীর্ঘদিন ধরে শুষ্ক আবহাওয়ার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণ করতে দমকল কর্মীরা রীতিমতো হিমশিম খাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা লস অ্যাঞ্জেলেসের দাবানলের কারণ, ক্ষয়ক্ষতি এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা আমরা বিশদভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি এই ধরনের দুর্যোগ থেকে কীভাবে রক্ষা পাওয়া সম্ভব সে বিষয়েও আলোকপাত করব। লস অ্যাঞ্জেলেসে সাম্প্রতিক দাবানলটি শহরের ইতিহাসে এক অন্যতম ভয়াবহ হিসাবে বিবেচিত হয়েছে। এখন পর্যন্ত আগুন লাগার কোনো নির্দিষ্ট কারণ নির্ণয় করা সম্ভব হয়নি, তবে পূর্ববর্তী ঘটনাগুলির ভিত্তিতে বিশেষজ্ঞরা ইচ্ছাকৃতভাবে আগুন লাগার বা ইউটিলিটি লাইনের ত্রুটিকেই সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করেছেন। এই দাবানলে এখন পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে এবং 1200 ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় 1.8 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ $135 বিলিয়ন, যা প্রায় 11.5 লক্ষ কোটি টাকা, এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে 3.5 লক্ষ বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান। এই দাবানলের সুযোগ নিয়ে কিছু এলাকায় লুটপাটের ঘটনাও ঘটেছে। দমকল কর্মী সেজে বাড়িতে প্রবেশ করে চুরির অভিযোগে 20 জনকে গ্রেফতার করা হয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তবে বাতাসের তীব্রতা এবং দীর্ঘদিন ধরে বৃষ্টি না হয় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যার সৃষ্টি হচ্ছে। লস অ্যাঞ্জেলেসের সাম্প্রতিক দাবানলের মোকাবিলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দমকল কর্মীরা আকাশ থেকে জল এবং আগুন নিরোধক রাসায়নিক দ্রব্য প্রয়োগ করছে আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য, তবে কিছু এলাকায় জলের লাইনে জল না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে, যা বাসিন্দাদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া লুটপাটের ঘটনা রোধ করতে লস অ্যাঞ্জেলেসের কর্তৃপক্ষ সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করেছে। এই পদক্ষেপগুলোর জন্য কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং 5টি দাবানলের আগুন নেভানোর জন্য এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। সর্বশেষ তথ্য অনুযায়ী এ দাবানলে প্রাণহানির সংখ্যা 24-এ পৌঁছেছে এবং প্রায় 10,000 স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার কথা হচ্ছে যে এ ধরনের দাবানল থেকে ভবিষ্যতে রক্ষা পাওয়ার জন্য কী প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের গ্রহণ করা ভীষণভাবে জরুরি। নাম্বার 1, বন ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতা। শুষ্ক গাছপালা, মৃত পাতা ও জ্বালানি হিসেবে কাজ করতে পারে এমন ধরনের উপাদান সরিয়ে ফেলতে হবে। নিয়মিত বনাঞ্চল পরিষ্কার রাখতে হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় গাছপালা ছাঁটাই করতে হবে। 2 নম্বর যে উপায়টি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে দাবানল শনাক্ত করতে উন্নত মানের ড্রোন এবং স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার করতে হবে। আগুন নেভানোর জন্য উন্নত মানের অগ্নি নির্বাপক যন্ত্র এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে হবে। 3 নম্বর যে পদক্ষেপটি গ্রহণ করতে হবে সেটি হচ্ছে সতর্কীকরণ ব্যবস্থা। আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে মানুষকে ঝুঁকিপূর্ণ সময়ে সতর্ক করতে হবে এবং দ্রুত তথ্য সরবরাহের জন্য বিশেষ অ্যাপ এবং SMS-এর ব্যবস্থা করতে হবে। 4 নম্বর যে উপায়টি আমাদের অবলম্বন করতে হবে সেটি হচ্ছে বিল্ডিং কোড ও অবকাঠামোগত উন্নতি। দাবানল প্রতিরোধকারী উপাদান দিয়ে ঘরবাড়ি নির্মাণ করতে হবে। শহর এবং বনাঞ্চলের মাঝে সুরক্ষামূলক অঞ্চল তৈরি করতে হবে। 5 নম্বর যে পদক্ষেপটা গ্রহণ করতে হবে সেটি হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। স্থানীয় বাসিন্দাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যাতে দাবানল মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করতে পারে। 6 নম্বর যে পদক্ষেপ আমাদের গ্রহণ করা উচিত সেটি হচ্ছে কার্বন নিঃসরণ হ্রাস করে গ্লোবাল ওয়ার্মিং কমানোর চেষ্টা করতে হবে এবং পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। 7 নম্বর যে উপায়টি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে জরুরি সেবা উন্নত করা। অগ্নি নির্বাপক দলকে আরও প্রশিক্ষিত হতে হবে এবং তাদের সরঞ্জাম
আরও উন্নত করতে হবে। দ্রুত উদ্ধার এবং ত্রাণ কার্য পরিচালনার জন্য একটি শক্তিশালী দল তৈরি করতে হবে। এই পদক্ষেপগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করলে দাবানলের মতো ভয়াবহ দুর্যোগ থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চান, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।